এখন আমি আছি হচ্ছে একটি ভৌতিক পরিত্যক্ত মন্দিরের সামনে। পরিবেশটা দেখেন কতটা থমথমে। এখন পরিবেশটা এতটাই ভৌতিক। দেখেন ওই যে একটা মহিলা বসে আছে, আর এটা হচ্ছে মন্দির। জোরে কথা বললে কি হবে জানি না। ওই যে এখানে এগুলো না দেখেন। আর এখানে একটা নোটিশ বোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মনে আছি আপনাদের সাথে। আজকে দেখতে পাচ্ছেন আমি ঘুরতে চলে আসছি একা একা। সবাই জানেন আজকে আমার অফ ডে, মানডে। আর আমার সাথে অনেকেরই আসার কথা ছিল কিন্তু আসেনি। সত্য কথা বলতে আজকে আমি বের হয়েছিলাম একটু আমার গাড়ির কাগজপত্র নেয়ার জন্য কালিয়াকৈর। তো ওইখান থেকে কাগজগুলো নিয়ে ব্যাক আসার পথে ভাবলাম যে একটু 60টা বট গাছের কাছ থেকে ঘুরে যাই, কারণ এখানে আমার অনেক আবেগ জড়িত আছে। আজ থেকে প্রায় 6-7 বছর আগের ঘটনা। যাই হোক, ওগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না। কিন্তু এই পরিবেশটা এখন দেখে আমার মনে হচ্ছে ভাই একদম থমথমে একটা অবস্থা, কেউ নেই এখানে। ওইদিকে দেখতে পাচ্ছি কয়েকটা বাচ্চা বাচ্চা ছেলেরা গাছের উপর উঠে আছে। আর আপনারা যদি গাছগুলোকে ভালোভাবে খেয়াল করেন সেহেতু দেখতে পারবেন ভাই আসলে প্রত্যেকটা গাছের শিকড় এমনভাবে মাটির সাথে লেগেছে, মনে হচ্ছে যে প্রত্যেকটাই এক একটা নিজস্ব গাছ, কিন্তু আসলে না, মেইন গাছই হচ্ছে এইটা। আর আপনাদেরকে যদি ভালোভাবে দেখাই, আসলে কিছুদিন আগেও আমি এখানে আসছিলাম একবার। তো তখনও পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর মনে হয় যে একটা শুটিংও নাকি হয়েছিল, কি একটা গানের জানি। বাট এখন পরিবেশটা এতটাই ভৌতিক। দেখেন ওই যে একটা মহিলা বসে আছে, আর এটা হচ্ছে মন্দির। জোরে কথা বললে কি হবে জানি না। ওই যে এখানে, যাই হোক এগুলো না দেখেই। আর এখানে একটা নোটিশ বোর্ডও টাঙিয়ে দেওয়া হয়েছে। নোটিশের কথাগুলো ভালো লাগছে আমার, আমি একবার পড়ছিলাম, আপনাদেরকে আরেকবার পড়ে শোনাই। 1 নম্বর হচ্ছে বট গাছের ডালে ওঠা নিষেধ। 2 নম্বর হচ্ছে বট গাছের ডাল কাটা অথবা লেখা নিষেধ। 3 নম্বর হচ্ছে সন্ধ্যা 6টার পর এখানে অবস্থান করা নিষেধ। আদেশক্রমে এখানকার চেয়ারম্যান। আর বিষয়টা আমারও ভালো লাগছে, কারণ এখানে এরকম পরিবেশে অনেকে গার্লফ্রেন্ড নিয়ে বউ নিয়ে ঘুরতে আসে, বাট যখন সন্ধ্যা হয়ে যায় এই সময়টায় থাকে না এলাকার কিছু বাজে ছেড়ে পেলে কর দেওয়ার জন্য বসে থাকে ওই টাইপের। তো যেহেতু সন্ধ্যাওয়ালা নিষেধ করছে, বিষয়টা আমার কাছে ভালো লাগছে। তাহলে এই ধরনের খারাপ কাজগুলো থেকে এলাকাটা শান্তি পাবে। আর পরিবেশটা আমার কাছে ভালো লাগছে, বাট এখানে আমি মিস করতেছি আমার বন্ধু বান্ধবকে। সত্য কথা বলতে একা একা আর কত ভাই, একা একা এইভাবে কত। আমি সেই রাইড করে আসছি প্রায় মেবি একটা না 40-50 কিলোমিটার। এতক্ষণ আমি একা একা বাইক চালাইছি, আর কথা বলার জন্য কাউরে সাথী নাই যে একটু কথা বলবো। কি করার আছে আর। ও, ওইখানে একটা দোকান দেখতে পাচ্ছি, দেখাই আপনাদেরকে। এই একটা টং দোকান দেখতে পাচ্ছি, অনেকে বসে আছে, এটা আমি খেয়ালই করিনি। একদম থমথমে পরিবেশ। এই যে একটা মন্দির, এখানে একটা কল চলে কিনা জানি না। দেখেন পরিবেশ। একটা সময় ছিল যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, আমরা সবাই তো জানেন এখানে এসএসসি পরীক্ষা, ওই পাশটা আমরা থেকে এসএসসি পরীক্ষা দিয়েছি 1 মাসের মতো। এখানে স্টে করছিলাম একটা বাসা ভাড়া নিয়ে। এগুলোর উপর দিয়ে উঠে উঠে দৌড়াদৌড়ি করতাম, খেলতাম। বাট এখন তো আর ওই বয়সও নাই। এগুলোর উপর উঠতাম, ওই গাছের উপর উঠতাম, গাছের মধ্যে নাম লিখে যেতাম। একটা সময় ছিল এরকম করতে অনেক ভালো লাগতো। বাট প্রায় 6-7-8 বছর পর এখন সময়টা কেমন দাঁড়াইছে, এখন আসলে ঘোরার সময় নেই। বাট তখন অনেক সময় ছিল, পকেটে টাকা ছিল না। এখন টুকটাক একটা যেহেতু কাজ করি, চলার মতো কিছু আছে, বাট ঘোরার সময়টা নেই। বাট যেহেতু সোমবার আজকে অফ ডে, সময়টাকে তো অবশ্যই কাজে লাগাতে হবে। কেউ আসুক বা না আসুক, একা একা আমি বের হয়ে পড়বো আমার মতো। আর এই যে দেখতে পারেন আমার বাইকটা নিয়ে আসছি, ও আমার সাথে থাকলে আর কি লাগে ভাই, চলতে হবে এভাবেই, কিচ্ছু করার নেই। ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মোমেন্টসগুলো আপনার সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।